নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ। আজকে আপনাদেরকে জানাবো হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক স্বর্গীয় দেবব্রত হাই। উনি বর্তমানে ইহজগতে নেই, স্বর্গধামে ওনার স্থান হয়েছে। উনি বৌলাসিনী বিবেকানন্দ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন। ওনার সঙ্গে যে ঘটনাটা ঘটে গেছে, একটা হৃদয় বিদারক অমানবিক ঘটনা ঘটেছে। উনি জীবিত থাকার সময় তো ঘটেছেই, উনার মৃত্যুর পরেও ঘটেছে। তো চলুন সেই ঘটনার যে মূল প্রেক্ষাপট এবং তার যে পরিণতি কি ঘটলো, সমস্ত কিছু আপডেট আপনাদেরকে জানাবো। মহামান্য কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারক জাস্টিস অমৃতা সিনহা, উনি বেজায় ক্ষুব্ধ হয়েছে। ওনাকে প্রচুর প্রচুর ভক্তিপূর্ণ শ্রদ্ধা ভালোবাসা রইল ওনার প্রতি। আদালতের নির্দেশ অমান্য করেছে বারংবার, আর সেই জন্যই ভরা এজলাসে বেজায় ক্ষুব্ধ মাননীয় বিচারপতি জাস্টিস অমৃতা সিনহা শেষমেশ উপায়ন্তর না দেখে বেতন বন্ধের নির্দেশ দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যালয় পরিদর্শক ডিআই। আপাতত বেতন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কেন বেতন বন্ধ? মূল যে ঘটনা ভূমিকা প্রথমেই আপনাদেরকে জানিয়েছি যে বৈশালিনী বিবেকানন্দ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক দেবব্রত হাইট, উনি তখন জীবিত ছিলেন। দীর্ঘদিন সরকারি পরিষেবায় উনি যুক্ত নিষ্ঠা সহকারে বিদ্যালয় পরিচালনার কাজ করেছেন। উনি রিটায়ার্ড হওয়ার পর উনার যা অবসরকালীন সুযোগ সুবিধা, পেনশন, গ্র্যাচুইটি তিনি পাননি। এবং দেবব্রত বাবু অভিযোগ করেছিলেন যে অবসরের পর একাধিকবার পশ্চিম মেদিনীপুর ডিআই ওনার কাছে আবেদন করলেও অবসরকালীন সুযোগ সুবিধার যে সমস্যা সেটা সমাধান হয়নি। বাধ্য হয়ে উপায়ন্তর না দেখে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন। দুঃখের ব্যাপার যে আদালতে মামলা চলাকালীনই বিপত্তি অর্থাৎ অক্টোবর মাসে হঠাৎ মৃত্যু হয় মামলাকারী দেবব্রত হাইটের। মামলাকারীর মৃত্যুর পর ওনার স্ত্রী অপর্ণা হাইট আবার একই অভিযোগ নিয়ে আদালতে দ্বারস্থ। গত নভেম্বর মাসে জাস্টিস অমৃতা সিনহা এই মামলার নির্দেশ দেন যে আগামী 30শে ডিসেম্বরের 2025-এর মধ্যে, ডিসেম্বর মাসের 30 তারিখ 2025-এর মধ্যে সমস্ত অবসরকালীন বকেয়া যা সুযোগ সুবিধা রয়েছে সব মিটিয়ে দিতে হবে ওনার স্ত্রী। বছর শেষ হলেও জেলা বিদ্যালয় পরিদর্শক সেই নির্দেশ পালন করেননি বলে অভিযোগ। এই অভিযোগ নিয়ে অপর্ণা হাইট আবার আদালতে দ্বারস্থ হয়। মাননীয় জাস্টিস অমৃতা সিনহা মহাশয় সবটা শুনে একেবারে ক্ষোভে ফেটে পড়েন এবং উনি বলেন যে একজন শিক্ষক, সরকারি কর্মচারী সারা বছর জীবনের যে মূল্যবান সময় সরকারি কাজে ব্যবহার করলেন, অথচ নিজের যে অবসরকালীন বেনিফিট পেলেন না। এমনকি তার মৃত্যুর পর ওনার স্ত্রীও সেই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। গোটা বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন মাননীয় জাস্টিস অমৃতা সিনহা। এরপরই কড়া নির্দেশ, যতদিন না মৃত শিক্ষকের স্ত্রী তার প্রাপ্য পাচ্ছেন ততদিন বেতন তুলতে পারবেন না পশ্চিম মেদিনীপুরের ডিআই। আদালতের কড়া নির্দেশের পর ডিআই কত দ্রুত এখন বকেয়া মেটাতে পদক্ষেপ করেন সেটাই এখন দেখা। এরকম অমানবিক ঘটনা যেন কোনো শিক্ষকের সঙ্গে, এমনকি কোনো কর্মচারীর সঙ্গেও যাতে না ঘটে। অবসরকালীন সুযোগ সুবিধা জীবিত অবস্থায় পেলেন না, ওনার মৃত্যুর পর ওনার স্ত্রীও পাচ্ছেন না। এর থেকে আর দুঃখজনক ঘটনা কি হতে পারে? মাননীয় জাস্টিস অমৃতা সিনহা মহাশয়া যে দৃষ্টান্তমূলক সাজা দিয়েছেন, নিঃসন্দেহে ওনার প্রতি আরো সম্মান বেড়ে গেল। প্রত্যেকটা কর্মচারীর অবসরকালীন সুযোগ সুবিধা, যেখানে অবসরের দিন হাতে তুলে দেওয়ার, অ্যাকাউন্টে দেওয়ার নির্দেশ রয়েছে, সেখানে এত ঢিলেমি, এটা তো মানা যায় না। অবশ্যই সমস্ত দর্শক মণ্ডলী আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে অবশ্যই করবে। ভালো থাক। জয় হিন্দ, জয় ভারত।